আমি আপনাকে একটা শিয়ালদা টিকিট কেটে দিচ্ছি। অন্য কোথাও গেলে কিন্তু বিপদে পড়বেন। না না, আমি সোজা বাড়িতেই যাব। তবেই আমি চেষ্টা করব আমি যেন সব মানুষকে খাওয়াতে পারি। বলা তো যায় না, এমনও তো হতে পারে না যে মন্দিরে আজকে আরো বেশি মানুষ এলো। বাবু আর পারছি না, আর পারছি না। বাড়ি যাব, বাড়ি। আর একটু গেলেই তো বাড়ি। ঠাকুর ঠাকুর একটু শক্তি দাও ঠাকুর। আর পারছি না, আর পারছি না। রাজলক্ষ্মীর টাকা তুমি নাও বা নাই নাও মা, এটা তোমাকে স্বীকার করতেই হবে যে আজ তুমি হেরে গেছো। না, বাড়ি ফিরে যাবো না, যাবো না বাড়ি ফিরে। বাড়ি ফিরে গেলে রাজলক্ষ্মীর কাছে আমাকে হেরে যেতে হবে। ওই মেয়েটার কাছে আমাকে হার মানতে হবে। না 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 না, আমি হার মানতে পারবো না। আমি যাবো না, আমি যাবো না বাড়ি ফিরে। কিছুতেই না। যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। কালকে রাত্রে তো ঠাকুরই আমাকে বাঁচিয়েছে। না জানি কোর্টে উঠে কোন কড়াদের পেছনে আজকে আমাকে থাকতে হতো। না না না, বাড়িতে গিয়ে মা বিপত্তারিণী পায়ে মাথাটাকে প্রণাম করে নেবো। মা গো, সর্বনাশ করেছে। বড়দিকে তো বলেছি আমি আমার দিদির বাড়িতে যাচ্ছি, আমি আমার দিদির বাড়িতে যাচ্ছি কাকিনাড়া। এক রাতের মধ্যে যদি বাড়ি ফিরে যাই তাহলে তো মুখ দেখানোর জায়গা থাকবে না। কি করব? না না না, আগে ওরা বাড়ি ফিরুক, তারপর আমি বাড়িতে যাব। খোঁজ খবর নিই। এখন যাব না, যাব না। না না, কিন্তু বাড়ি না গেলে যাবই বা কোথায়? ওরা কবে ফিরবে তার নেই ঠিক। ততদিন কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো নাকি? হে ভগবান, তোমার কি একটু মায়া দয়া নেই? আমার জেদ রাখতে না দাও, তোমার পায়ে তো ঠাই দাও। বাবা গো বাবা, জোর বাঁচান বেঁচে গেছি। মাসির বাড়িতে পড়ে থাকলে দুদিনে আমাকে একবারে ভিখারি বানিয়ে দিত। বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে গয়নাগুলো খুলে লকারে দিয়ে দেবো। বাবা, আর যদি গয়না পরে বাইরে বেরিয়েছি তো আমার নাম। কিন্তু খুব খিদে পেয়ে গেছে, কি যে করি। একটা পয়সাও তোমরা আমাদের কাছ থেকে পাবে না। খুব খিদে পেয়েছে, বাড়ি যাব। কিন্তু বাড়িতে যদি খাবার দাবার না থাকে আর গিয়েই যদি পাত পেরে খেতে বসি তাহলে ছোট তো একবারে আমায় রক্ষে রাখবে না। কি করি, বড্ড খিদেও যে পেয়েছে। ঠাকুর, তুমি বলে দাও। হ্যাঁ ঠাকুর, মন্দির, মন্দিরে তো রোজ দিন প্রসাদ দেয়। ওখানে গেলে নিশ্চয়ই একটু প্রসাদ পাবো। ঠাকুর ঠাকুর, হ্যাঁ মন্দিরেই যাই। আগে মন্দিরে যাব, একটু প্রসাদ খাবো, তারপরে অন্য কাজ। ঠাকুর, মিনমাসি, পাঁচটা নামাতে হবে, জায়গা দাও না। আনছি। তাড়াতাড়ি। রাজ, আমি রেডি। তর্ক, হ্যাঁ বলছি একটা সাহায্য করো না। কি বলো? বলছি একটা ভ্যান ছেড়ে ডেকে দাও। হ্যাঁ আমি এক্ষুনি। বলছিলাম যে ভাড়া আমি দেবো। হ্যাঁ সে তো তুমি দেবেই আমি জানি, কিন্তু ওই ডেকে নিয়ে আসার ভাড়া আগাম দিতে হবে কিন্তু, নইলে। কিরে, তোদের হয়েছে? মানে রান্না বান্না হয়েছে নাকি আরো দেরি হবে? রাজ, আমার হয়ে গেছে। আমি তাহলে ওই কি বলো ওটাকে, ভ্যান রিক্সাটা নিয়ে আসি ডেকে। হ্যাঁ দাদু, আসছি আমি। আমি তো বলেছিলাম আগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ কি রে, তোর মুখটা উনি বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? এই দেখো দেখো না, এক্ষুনি ফোন করলো অফিস থেকে, যেতেই হবে। দাদা যান। আরে দূর,
ভেবেছিলাম কতদিন পর সবাই মিলে একসঙ্গে ভোগ খাবো। সবাই মিলে গেলেও কি সবাই মিলে খাওয়া হবে? অগত্যা, আমি তাহলে অফিসেই যাই। বাসন মেনু মাসি, এটা নামাতে হবে তো। এই রাজলক্ষ্মী, আমার স্নান হয়ে গেছে, কি করতে হবে বল। ও এই 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 শোন, তুই এসে গেছিস, নে নে, এটা একটু নামাতে। এটা নামাতে হবে? হ্যাঁ, দেখি, নামি। সর সর সর, আমি করে দিচ্ছি। মেনু মাসি সরো। তুই সর, তুই সর। সাবধান সাবধান, গরম আছে। খুব সাবধান। হ্যাঁ, বল আর কি করতে হবে? আর কিচ্ছু করতে হবে না, ভ্যান রিক্সা আসলে জিনিসগুলো তুলতে হবে। রাজলক্ষ্মী, মনে আছে তো আমার ভাগের ভোগটা কিন্তু রেখে দেবে, আমি বিকেলে এসে খাবো। তুই যাবি না? না গো সেচকা, আমি ওকে বলছিলাম আমার না ওই কোর্টে একবার যেতেই হবে, আমি যেতে পারবো না। ও সাবধানে যা। হ্যাঁ দাদু আসছি। চল 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 চল। ও আজকের দিনেও তোর কাজ? উফ, আরে দেরি করিস না, তাড়াতাড়ি চল। বাবা, আমি রেডি, ভ্যান রিক্সা এলেই হয়। ও আরে ওই তো এসে গেছে। চল চল আরে বাবা, চল চল। চল, সবাই অপেক্ষা করছে, আর দেরি করিস না। আরে হরো, তুই কি মন্দিরে গিয়েছিলিস নাকি? হ্যাঁ, আমি তো ওখান থেকেই আসছি, কারণ রাজলক্ষ্মী আমাকে বললো কত লোক এসেছে একবার দেখে আসতে। হ্যাঁ, এই কিরকম লোক হয়েছে দেখলি? অনেক লোক এসেছে বাবা। তাই নাকি? বাবা, আজ নাকি স্পেশাল খাওয়া দাওয়া? সেই জন্য তো এসেছি। কই এখনো তো কাউকে আসতে দেখছি না। সে কি আসবে না নাকি? আজও কি কপালে খাবার নেই? ঠাকুর প্রণামটা তো আগে করি, দেখি মায়ের কি ইচ্ছে। মাগো, তুমি থাকতে এভাবে আমাকে খিদের জ্বালায় জ্বলতে হবে মা? তা কি কখনো হয়? আমি স্বীকার করছি, আমি ভুল করেছি, অন্যায় হয়েছে আমার। আমি রাজলক্ষ্মীর উপর রাগ করে তোমাকে অভুক্ত রেখেছি, কিন্তু মা, মেয়ে একটা ভুল করলে মাকে এমন করে শাস্তি দিতে হয়? বলো না মা। আমি আর সত্যি সত্যি কষ্ট সহ্য করতে পারছি না। আমি এভাবে অভুক্ত থাকতে পারছি না মা। একটু তাকাও আমার দিকে, আমায় দয়া করো। সত্যি পাচ্ছি না, আর পাচ্ছি না এই কষ্ট সহ্য করতে। মা, আপনারা এসে গেছেন? আসুন আসুন। আমরা এসে গেছি। ওই দেখুন, আপনাদের জন্য সবাই অপেক্ষা করছে। তাহলে ব্যবস্থাটা করে ফেলি। হ্যাঁ, আপনি কি ব্যবস্থা করে ফেলুন প্লিজ।
তোমরা কেউ চেঁচামেচি করবে না, হইচই করবে না, সবাইকে খেতে দেওয়া হবে, একজন একজন করে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। পাতাগুলো দেবে তো? ঠাকুর মশাই দিন না, পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিন দিন। যাক বাবা, এবার এবার তাহলে খাবার পাবো। সবাই বসে পড়ুক, তারপরে আমি যাব। আপনারা আসুন। আপনারা একটু দাঁড়ান। এই শোনো, আজ কিন্তু মন্দির কর্তৃপক্ষ নন, মায়ের একজন ভক্ত নারায়ণ জ্ঞানের সেবা করবেন, সেই ভক্ত নিজের হাতে রান্না করেছেন তোমাদের মতো দরিদ্র নারায়ণ সেবা করার জন্য। তোমরা মায়ের কাছে প্রার্থনা করো, ওনার যেন মনস্কামনা পূর্ণ হয়, ওনাকে আশীর্বাদ করো। ঠাকুর, জানি না আমার শাশুড়িরা কোথায় আছে, কেমন আছে। আমার একটাই মনস্কামনা, আজ যদি এরা খেয়ে একটু খুশি হয়, তাহলে সেই খুশি যেন তারাও পান, যেখানেই ওনারা থাকুন না কেন। আর আজ যদি এদের দুঃখ দূর হয়, তাহলে যেন আমার শাশুড়িদের মনেও কোনো দুঃখ না থাকে। এই যে ওকে দিয়ে চাপ, এই তো এসে গেছে। আস্তে 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 আস্তে। সাবধানে সাবধানে যা, কিছু তাড়াহুড়ো করিস না। নিয়ে যেতে পারবে, আস্তে আস্তে। লাবড়াটা নিয়ে হ্যাঁ, বৌমা, ও বৌমা, এখানে একটু খিচুড়ি দাও না মা। রাখো, আরে চলে এসেছিল। আমরা তোকে একটু হেল্প করি না? মোটেই না। আমি ঠাকুরের কাছে কথা দিয়েছি যে আমি একা নিজের হাতে দরিদ্র সেবা করবো। আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে সেটা কি করে হবে? কিন্তু তুই একা এতজনকে পারবি তো? আরে বাবা, ওর নাম রাজলক্ষ্মী, বুঝলে তো? ও পারে না এমন কোনো কাজ আছে নাকি? তুই গিয়ে এখানে কথা না বলে, ওখানে অনেক লোকজন এসেছে, ওখানে একটু দেখো তো। বাবা, কি আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, কি আমার কাজ শেষ হয়ে গেলেই আমি আপনাদের দেখে নেবো। ঠিক আছে, ঠিক আছে। তোর ইচ্ছে পূরণ করুন মা। আর সাবধানে সাবধানে, তাড়াহুড়ো করিস না। আচ্ছা, বলছিলাম আমি পায়েসটা বেড়ে ফেলবো? দে, 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 দে।
সেজো জেঠিমার মতন লাগছে তো হাতের আংটিগুলো। সেজো জেঠিমা এখানে এসেছেন? দাদু যদি একবার সেজো জেঠিকে দেখে ফেলেন তাহলে আর রক্ষে থাকবে না, ঠিক একটা গন্ডগোল পাকবে। মাঝখান থেকে সেজো জেঠির খাওয়াটাই বন্ধ হয়ে যেতে পারে। খালি বালতিটা খিচুড়িটা তোলো তো। দাদু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছেন, এবার বাড়িতে জানা। কেন তোর কাজকর্ম হয়ে যাবে এখানে, তারপর একসঙ্গে যাবো। না না, সারাদিন আপনাদের তো কিছু খাওয়া হয়নি না। হ্যাঁ হ্যাঁ বাবা, বলছি বাড়িতে গিয়ে আপনারা খেয়ে নিন, চারজন মিলে খেয়ে নিন। আরে এটা একটা কথা হলো, তুই এখানে খেতে দিচ্ছিস আর আমরা বাড়িতে গিয়ে নিজেরা খেয়ে নেবো। আরে নিজেরা কেন, যে আমি তো সবার খাওয়ার আলাদা করে বেড়ে দিয়ে এসেছি। আরে না না না, তা হয় নাকি? শোন, তুই যদি নিজের হাতে আমাদের না খেতে দিস তাহলে কিন্তু তোর এই দরিদ্র নারায়ণ সেবা পূর্ণ হবে না, আমি বলে দিলাম। ছি দাদু, আপনি কি দরিদ্র নারায়ণ নাকি? দাদু আপনি না খেলে তো আপনার শরীর খারাপ করবে, আপনাদের সবার শরীর খারাপ করবে, তখন আবার আমার যন্ত্রণা বাড়বে। যান যান। ঠিক আছে ঠিক আছে। এই কিরে, তোরা যাবি নাকি আমার সঙ্গে? ও বাবা, আমরা রাজলক্ষ্মীকে নিয়ে একসঙ্গে যাবো। তার আবার কি দরকার? তার তো কোনো দরকার নেই, আমি আর অর্ক পরে যাবো। আপনারা যান না, আপনারা যান। চল আমরা যাই। তবে রাজলক্ষ্মী, ওই লোকগুলোকে দেখ, ওরা যেমন আয়েশ করে খাচ্ছে, ওদের চোখ মুখ কিন্তু বলে দিচ্ছে তোর রান্নাটা দারুণ হয়েছে। সেই জন্য তো আমি বলছি যে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো। আপনারা যান যান। তোমরা কি কি জোর করে সাবধানে কিন্তু রাজলক্ষ্মী, সব দিক দেখে। হ্যাঁ অর্ক, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি যাও, খেয়ে দিয়ে অফিস চলে যাও। হ্যাঁ আরে আমি অফিস যাবো মানে আমি পরিবেশন করবো না তোমার সাথে? না না, আমি পারবো তো। তুমি যাও। কি মুশকিল। ওফ অর্ক, আমি পারবো, তুমি যাও যাও। আমি যাই, বাকিদের দিয়ে আসি। অনেকক্ষণ বসে আছেন ওনারা। মেজ জেঠিমা এই শাড়িটা পরেই তো বাড়ি থেকে বেরিয়েছিলেন। হ্যাঁ ঠিক ধরেছি, মেজ জেঠিমাই। না, এনারা আমাকে দেখলে খুব অস্বস্তিতে পড়বেন, তাড়াতাড়ি আমাকে সরে পড়তে হবে। ঠাকুরমশাই, আপনি এই পায়েসটা দিয়ে দিন, আমি যাই। না মা, পরমাণুটা তুমিই দাও, সবাই আশীর্বাদ পাবে, মনের বাসনা পূর্ণ হবে। আচ্ছা, আমি দিচ্ছি। আমি জানি নীলু, চিনি যতই পড়ুক, গোটা কাজু না পড়লে তোমার কাছে পায়েস তেতোর সমান।